হে ডিয়ার এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টের ফলোয়ার্স বাড়িয়ে নিতে পারেন একটি অ্যাপ্লিকেশনের সাহায্যে, সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো এখানে দেখুন আপনার প্রুফটা 560টা ফলোয়ার্স রয়েছে। রিফ্রেশ করলাম, দেখতে পাচ্ছেন ফলোয়ার্স কিন্তু আমাদের 66টা হয়ে গেল। এগেন রিফ্রেশ করি, দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু অলমোস্ট 71টা হয়ে গেছে, 571টা। এখন আমি নোটিফিকেশনটা আপনাদেরকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জাস্ট নাও দেখাচ্ছে। সো এই ভিডিওতে মূলত আমি আপনাদেরকে এখানে এই যে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন আমার, এই অ্যাকাউন্টে আমি আজকে আপনাদেরকে লাইভ প্রুফ ফলোয়ার্স ইনক্রিজ করে দেখাবো, যেমনটা আপনারা প্রথমে ভিডিওর স্ক্রিনে দেখেছেন। তো সেরকম আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টে এরকমভাবে ফলোয়ার্স ইনক্রিজ করতে পারেন। সো এখানে আমার যে অ্যাকাউন্টটা রয়েছে এটা মাত্র 21টা ফলোয়ার্স রয়েছে। সো আমি এই অ্যাকাউন্টে আপনাদেরকে লাইভ প্রুফ আজকে ফলোয়ার্স ইনক্রিজ করে দেখাবো। তো কথা না বলে চলুন আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করি। মূল ভিডিও শুরু করার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে নিশ্চয়ই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওতে যারা এখন পর্যন্ত লাইক দেননি অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন। সো চলুন আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করি। সো এর জন্য অ্যাট ফার্স্ট আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদেরকে হচ্ছে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর এখানে একটা অ্যাপ্লিকেশন সার্চ করতে হবে। এই জন্য আমরা নিচে সার্চ বারে আসবো, আসার পরে সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পরে এখানে এখন আমাদেরকে লিখতে হবে টিক, দেন লিখবেন এআই। টিক এআই লিখে এখানে জাস্ট সার্চ করে দিবেন। সার্চ করার পর আপনারা এই যে এই অ্যাপটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপটা জাস্ট হচ্ছে আপনারা কী করবেন, ইনস্টল করে নেবেন। সো আমার এটি ইনস্টল করা আছে। এরপর আমরা করবো কি, এখানে ওপেন রয়েছে, জাস্ট হচ্ছে ওপেনে ক্লিক করে দিব। সো ওপেনে ক্লিক করে দিলে আপনার অ্যাপটা এরকম একটা ইন্টারফেসে অ্যাপটা ওপেন হয়ে যাবে। সো এখানে জাস্ট একটু লোডিং হবে, দেন এরকম আসবে। এখানে আসার পর যে লগ ইন অ্যানোনিমাসলি জাস্ট হচ্ছে এটাতে ক্লিক করে দিবেন। অ্যান্ড দেন এখানে বলবে যে ইন্টারিয়র টিকটক ইউজার নেম। সো আপনার এখানে আপনার অ্যাকাউন্টের ইউজার নেমটা দিতে হবে। অ্যান্ড মেক শিওর আপনাকে কিন্তু আপনার অ্যাকাউন্টটা পাবলিক রাখতে হবে, আপনার অ্যাকাউন্ট কিন্তু প্রাইভেট হওয়া যাবে না। সো অবশ্যই অ্যাকাউন্টটা পাবলিক রাখবেন। দেন হচ্ছে যে আপনার এটা নামটা রয়েছে, এটা হচ্ছে ইউজার নেম। জাস্ট এটাতে একটা ক্লিক করলে আপনার ইউজার নেমটা কপি হয়ে যাবে। কপি হয়ে গেলে দেন এখান থেকে ব্যাক হয়ে অ্যাপ্লিকেশনে চলে আসবেন। দেন এখানে এসে এখন আপনাকে আপনার ইউজারনেমটা পেস্ট করতে হবে। এখানে আপনারা জাস্ট হচ্ছে কিবোর্ড থেকে ভি চাপে ধরবেন, তাহলে পেস্ট হয়ে যাবে, অথবা চাপে ধরে পেস্ট ক্লিক করলে পেস্ট হয়ে যাবে। সো আমরা পেস্ট করে নিয়েছি। তারপর এখানে রয়েছে কন্টিনিউ, জাস্ট হচ্ছে আমরা এখন কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করে দিলে আপনার প্রোফাইল পিকচার সহ চলে আসবে আপনার অ্যাকাউন্টের ইনফরমেশন, কতটা ফলোয়ার্স রয়েছে, কতটা ফলোয়িং, কতটা লাইকস, সব কিছু কিন্তু দেখাচ্ছে আমাদের, কিন্তু সব কিছু ঠিকঠাক। সো সব কিছু ঠিকঠাক করলে জাস্ট হচ্ছে এখানে কনফার্ম রয়েছে, জাস্ট হচ্ছে কনফার্মে একটা ক্লিক করে দিবেন। তো আমি কনফার্মে ক্লিক করে দিলাম। কনফার্মে ক্লিক করা যাবে, একটু জাস্ট হচ্ছে লোডিং হবে। অ্যান্ড দেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা তাদের মেইন পেজে নিয়ে যাবে। সো আমরা জাস্ট হচ্ছে এখানে একটু অপেক্ষা করবো। অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইন্টারফেস দিয়ে দিয়েছে। এরকম আসলে জাস্ট হচ্ছে নেক্সট করে দিবেন, দেন গট ইট। অ্যান্ড ফাইনালি কিন্তু আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গিয়েছে। সো এখন এখানে দেখতে পাচ্ছেন যে ইয়োর কয়েন্স জিরো, গেইনেড ফলোয়ার্স জিরো, অর্থাৎ আমাদের কয়েন জিরো রয়েছে। এখন পর্যন্ত আমরা কোনো প্রকার ফলোয়ার্সের অর্ডার দিইনি। সো আমাদের টোটাল হিসাবটা কিন্তু এখানে দেখাচ্ছে। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের কিছু পয়েন্ট এখানে আর্নিং করতে হবে। সো কয়েন আর্নিং করা খুবই সোজা। তো কয়েন আর্নিং করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের এই যে রয়েছে ফলো আর নাও অ্যান্ড গেট 3 কয়েন্স। সো আমরা যদি এখন এটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করার পর আমরা যখন এই অ্যাকাউন্টটাকে ফলো দিই, তাহলে কিন্তু আমরা পুরোপুরি হচ্ছে 3টা ফ্রিতে কয়েন পেয়ে যাবো। সো আমরা এখানে জাস্ট হচ্ছে এটাতে ক্লিক করে দিচ্ছি। তো এই বাটনে একটা ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে ডিরেক্ট হচ্ছে টিকটকে নিয়ে যাবে। সো টিকটকে নিয়ে যাওয়ার পরে এখন আমাদেরকে অবশ্যই কিন্তু এই অ্যাকাউন্টটাকে কী করতে হবে, ফলো করতে হবে। সো অ্যাকাউন্টটাকে ফলো দেওয়ার পরে আমরা জাস্ট যেখান থেকে ব্যাক হয়ে এখানে চলে আসবো। মাস্ট বি কিন্তু আপনার অ্যাকাউন্টটা ফলো দিতে হবে, না হলে কিন্তু আপনার পয়েন্ট এখানে অ্যাড হবে না। আবার অনেক সময় এরকমও হয় যে ফলোটা দিচ্ছেন কিন্তু হচ্ছে পয়েন্ট অ্যাড হয়নি। তো এরকম হচ্ছে একবার যদি প্রবলেমটা হয়, তাহলে এটা হচ্ছে অ্যাপটাও কেটে দিবেন, দেন টিকটক অ্যাপটাও কেটে দিবেন। তারপর এগেন হচ্ছে অ্যাপটা কী করবেন, ওপেন করে নেবেন। সো আমি এগেন এখানে অ্যাপটা ওপেন করে দিচ্ছি। ওকে, সো অ্যাপটা আমরা ওপেন করে দিয়েছি। তারপর আমরা এগেন কী করবো, এখান থেকে ফলো নাও অ্যান্ড গেট 3 কয়েন্স একটা ক্লিক করে দিব বাটনে। এই বাটনে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট হচ্ছে আপনাকে অ্যাকাউন্টে নিয়ে যাবে। অ্যান্ড দেন আমরা এখান থেকে অ্যাকাউন্টটাকে ফলো করে দিব। সো ফলো করে দেওয়ার পরে আমরা জাস্ট হচ্ছে এখন এখান থেকে ব্যাক হয়ে মেইন অ্যাপে চলে আসবো। সো এখানে আসার পরে এখন আমরা জাস্ট দেখতে পারবো যে আমাদের কয়েনটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে ফাইনালি। দেন আমরা এগেন পরবার দেখতে পাবো যে আরও একটা বাটন পেয়ে যাবো। এইভাবে সেম আমাদের অ্যাকাউন্ট আসতে থাকবে। তো আপনারা জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। তো এই যে এখানে ক্লিক করে দেওয়ার পরে একদম দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে আবার নিয়ে এসছে। সো এইভাবে কিছু আপনাকে ফার্স্টে ফলো কিছু আর্নিং করে নিতে হবে, বা ফলো দিয়ে কিছু কয়েন আর্নিং করে নিতে হবে। তো 6টা পয়েন্ট আমাদের হয়ে গেল। তো আমাদের এখানে জাস্ট একটু লোডিং হবে, দেন আমাদের কিন্তু পরের টাস্কটা আমাদেরকে এগিয়ে নিয়ে আসবে এখানে। আর মাস্ট বি কিন্তু আপনাকে অ্যাকাউন্টটাকে ফলো দিতে হবে, বিকজ যদি এখানে আপনি ফলো না দেন তাহলে কিন্তু আপনার পয়েন্টটা কোনো রকমভাবে অ্যাড হবে না। এই অ্যাপে চালাকির কোনো সিস্টেম নেই। সো এরপর দেখতে পাবেন যে অনেক সময় এখানে অ্যাড আসতে পারে, যে অ্যাডস লোডিং, অর্থাৎ কোনো সময় অ্যাড আসবে। সো অ্যাড আসলে অ্যাডটা দেখে জাস্ট হচ্ছে ক্লোজ করে দিবেন। ওকে, সো আমি একটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর এখন আমরা জাস্ট হচ্ছে আমরা আমাদের অ্যাপে ব্যাক চলে আসবো। সরি, ক্লোজ হয় নাই, ক্লোজ করে দিয়েছি। সো এখন আমরা কী করবো, জাস্ট হচ্ছে এখানে চলে আসছি। আসার পরে এখন আমরা এই যে এইটা রয়েছে, আমরা এই টাস্কটা এখন পূরণ করবো। সো এইভাবে আপনাকে মিনিমাম ফার্স্টে করতে হবে কি 30টা কয়েন পর্যন্ত আর্নিং করতে হবে। 30টা কয়েন হলে আপনি সাবমিট দিতে পারবেন। তো আমাদের অলরেডি 9টা আছে, এটা করলে হচ্ছে 12টা হয়ে যাবে।
সো আমাদের কিন্তু এখানে 12টা পয়েন্ট হয়ে গিয়েছে ফাইনালি। সো আমরা এখন জাস্ট হচ্ছে কী করবো, আমরা এইভাবে এখন এখান থেকে 30টা পয়েন্ট পর্যন্ত আর্নিং করে নিব, দেন আমরা হচ্ছে চাইলে আরও বেশি করতে পারি। সো 30টা হলে এখানে সাবমিট করা যায়। ওকে, সো এভরিওয়ান, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ফাইনালি এখানে আমরা 33টা কয়েন আর্নিং করে ফেলেছি। সো এখন আমরা কিন্তু চাইলে আমরা আমাদের অ্যাকাউন্টে সাবমিট দিতে পারি। সো এখন আমরা জাস্ট হচ্ছে আমাদের টিকটক অ্যাকাউন্টে চলে যাব। সো আমরা তো কিন্তু ওখানে 30টা কয়েন হলে আপনারা সাবমিট দিতে পারবেন। তো আমি 33টা কয়েন আর্ন করে ফেলেছি। তো আমি এখন প্রোফাইলে চলে আসছি। সো প্রোফাইলে আসার পরে এখন আমরা দেখতে পাবো যে আমাদের অ্যাকাউন্টে কয়টা ফলোয়ার্স রয়েছে। দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টে কিন্তু 21টা ফলোয়ার্স রয়েছে। সো 21টা ফলোয়ার্স রয়েছে। এখন আমরা জাস্ট হচ্ছে সাবমিট করবো অ্যান্ড 1 মিনিটের মধ্যে সকল ফলোয়ার্স আমরা পেয়ে যাবো। সে বুস্টার বাটনটা রয়েছে, জাস্ট হচ্ছে এই বুস্টার বাটন একটা ক্লিক করে দিবেন অ্যান্ড দেন এরকম বলবে যে এক্সচেঞ্জ কয়েন। তো আপনার জাস্ট হচ্ছে এখানে এক্সচেঞ্জ রয়েছে, এক্সচেঞ্জে ক্লিক করে দিবেন। দেন একটা অ্যাড আসতে পারে, অ্যাডটা জাস্ট হচ্ছে ক্লোজ করে নেবেন। ওকে, সো আমরা অ্যাডটা ক্লোজ করে দিয়েছি। দেন আমরা এখানে বুস্টার বাটন একটা ক্লিক করে দিব। সো এই যে বুস্টারে ক্লিক করে তারপর এক্সচেঞ্জে ক্লিক করে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে। যদি আমরা আবার পরে ক্লিক করছি এর জন্য অ্যাডটা আবার আসছে। সো এটা আমরা ক্লোজ করে দিই। সো অ্যাডটা আমাদের ক্লোজ করা শেষ অ্যান্ড দেখতে পাচ্ছেন যে গেইনের ফলোয়ার্স 0। আমরা কয়টা ফলোয়ার্স পাচ্ছি না পাচ্ছি টোটাল হিসাব কিন্তু আমাদের এখানে দিবে। একটা ফলোয়ার্স দিলে সাথে সাথে 3টা করে পয়েন্ট কিন্তু এখানে কেটে নেবে। দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন যে উপরে কিন্তু চলে আসতেছে যে ভিউড প্রোফাইল মানে ফলো করছে, আর নিচে কিন্তু কয়টা ফলোয়ার যাচ্ছে সেটাও দেখা দিচ্ছে অ্যান্ড আমাদের কয়েনগুলো কিন্তু কেটে নিচ্ছে। আমাদের কিন্তু সকল ফলোয়ার্স আমরা পেয়ে গেছি অলরেডি। সো এখন আমরা যদি এখানে চলে আসি আমাদের অ্যাকাউন্টে 21টা ফলোয়ার্স রয়েছে। জাস্ট আমরা এখন একটা রিফ্রেশ করবো, জাস্ট একটা রিফ্রেশ অ্যান্ড ফাইনালি আমরা প্লাস আরও 19টা ফলোয়ার্স কিন্তু পেয়ে গেলাম। আমরা এখন একটা জাস্ট রিফ্রেশ করে দেখাচ্ছি অ্যান্ড বুম, দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের 41টা ফলোয়ার্স কিন্তু হয়ে গেল। আমরা যখন আরেকটা রিফ্রেশ করি দেখতে পাচ্ছেন 42টা ফলোয়ার্স হয়ে গেল। এখন আমি আপনাদেরকে প্রুফ দেখাচ্ছি, এর জন্য আমরা চলে যাবো এখান থেকে ইনবক্সে। সো ইনবক্সে আসার পরে এখন জাস্ট হচ্ছে আমরা চলে যাবো যে নিউ ফলোয়ার্সে আসার পর অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন যে ফাইনালি জাস্ট নাও কিন্তু আমরা সকল ফলোয়ার্সগুলো এখান থেকে পেয়ে গেছি। দেখতে পাচ্ছেন জাস্ট নাও কিন্তু আমরা সকল ফলোয়ার্সগুলো পেয়েছি। টাইমটার দিকে আপনি একটু লক্ষ্য করবেন যে জাস্ট নাও প্রত্যেকটা কিন্তু ফলো ব্যাক রয়েছে অ্যান্ড প্রত্যেকটা কিন্তু আমরা এই মাত্র এই ফলোয়ার্সগুলো পাইলাম। সো আমরা একটু প্রোফাইলে আসা গিয়ে আপনার রিফ্রেশ করে দেখাই। দেখতে পাচ্ছেন যে 43টা কিন্তু আমাদের কিন্তু হয়ে গেল। তো এই যে একটা প্রুফ, যদি আপনার বিশ্বাস তাও না করেন তাহলে আরেকটু বিশ্বাস দেখাই। এই প্রোফাইল ভিউসের অপশন যদি আমরা আসি, প্রোফাইল একসাথে কিন্তু 18টা ভিউজ কিন্তু হয়ে গেল। দেখতে পাচ্ছেন 18 জন কিন্তু একসাথে প্রোফাইল ভিউজ করছে, এগুলো কিন্তু আগে ছিল না। অ্যান্ড আমরা কিন্তু ফলোয়ার্স কিন্তু 21টা থেকে 43টা মাত্র 1 ক্লিকে 1 মিনিটে আমরা কিন্তু এতগুলো করে ফেলছি। সো এইভাবে আপনি খুব ইজিলি আপনারা এই অ্যাপের সাহায্যে আপনার ইচ্ছে মতো করে ফলোয়ার্স ইনক্রিজ করতে পারবেন। তো এই ছিল মূলত ভিডিও। আশা করছি আপনাদের জন্য এই অ্যাপটা অনেক হেল্প হয়েছে আর এই ভিডিওটা আপনাদের অনেক হেল্প হবে। সো আশা করছি আপনারা এইটা যদি কোনো প্রকার প্রবলেম ফেস করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এভাবে কোনো প্রকার প্রবলেম হয় না, এগুলো হচ্ছে সাবমিট দেওয়ার 1 থেকে 2 মিনিটের মধ্যে, 2 মিনিট লাগে না, 50 সেকেন্ড বা হচ্ছে 30 সেকেন্ডের মধ্যে ফলোয়ার্সগুলো আসা শুরু হয়ে যায় অ্যান্ড 1 মিনিটের মধ্যে আমরা সকল ফলোয়ার্সগুলো পেয়ে যাই। অ্যান্ড এখানে কিন্তু আমরা হিসাবের থেকে বেশি ফলোয়ার্স পাই। আশা করছি আপনাদের জন্য এই অ্যাপটা অনেক হেল্প হবে, কোনো প্রকার প্রবলেম আপনারা পড়বে না। যদিও পড়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটি কেমন লাগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে। সো দ্যাটস ইট ফর টুডে, বাই।